আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় কলোকেশন। কলোকেশন কি? কলোকেশন হচ্ছে ন্যাচারাল কম্বিনেশন অফ ওয়ার্ডস। আপনি যখন ইংরেজি ভাষায় আপনার বাক্যগুলোতে শব্দ ব্যবহার করছেন, তখন আসলে র্যান্ডমলি শব্দ ব্যবহার করলেই হয় না। শব্দগুলো পরপর একসাথে যায় কিনা এই বিষয়টাই আসলে কলোকেশনের আলোচ্য বিষয়। তো কলোকেশন আমাদের আইএলটিএস স্পিকিং এর লেক্সিক্যাল রিসোর্স অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যবহৃত বেশ কিছু ভুল কলোকেশন নিয়ে কথা বলবো এবং এর সঠিক রূপগুলো জানার চেষ্টা করব। প্রথমে আমরা কথা বলবো মেডিসিন। আমরা যখন ঔষধ গ্রহণ করি বা ঔষধ খাই সেই অর্থে আমরা কি বলি? কেউ বলতে পারে আই ইট মেডিসিন রেগুলারলি, কিন্তু ঔষধ খাওয়ার ক্ষেত্রে আমরা ইট ভার্বটা ব্যবহার করি না, অর্থাৎ ইট ভার্ব মেডিসিনের সাথে কলোকেট করে না। তাহলে সঠিক কলোকেশনটা কি হয়? সঠিক কলোকেশনটা হচ্ছে টেক মেডিসিন। তাহলে এখন থেকে আমরা বলবো যে আই টেক মেডিসিন রেগুলারলি, আমি নিয়মিত ঔষধ খাই বা ঔষধ গ্রহণ করি। কিন্তু খাবারের ক্ষেত্রে আমরা টেক ফুড বলি না। খাবার কিংবা ব্রেকফাস্টের ক্ষেত্রে, লাঞ্চের ক্ষেত্রে, ডিনারের ক্ষেত্রে এই টেক শব্দটা এদের সাথে কলোকেট করে না। তাহলে আমরা খাবার গ্রহণের ক্ষেত্রে বলবো হ্যাভ ফুড অথবা ইট ফুড। ফর এক্সাম্পল, লেটস টেক ফুড নাও, চলো এখন খাবার খাই। এটা ভুল, আমরা ঠিকভাবে বলবো লেটস হ্যাভ ফুড নাও। সিমিলারলি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি ডো। যেমন কেউ বলল যে আমি সকাল 9টায় নাস্তা করি, তাহলে করা অর্থে সে হয়তো ডো ভার্ব ব্যবহার করে আই ডো মাই ব্রেকফাস্ট এট 8 AM or 9 AM। কিন্তু আমরা ডো ভার্ব ব্যবহার না করে যদি সঠিক কলোকেশনটা ব্যবহার করতে চাই, আমাদেরকে ব্যবহার করতে হবে হ্যাভ ভার্ব। বলতে হবে আই হ্যাভ ব্রেকফাস্ট এট 8 AM। এবার আসেন আমরা কথা বলবো পিকনিক নিয়ে। যদি কেউ বলতে চায় যে আমরা গতকাল একটি পিকনিক করেছিলাম, তাহলে সে কি বলবে? উই ডিড এ পিকনিক ইয়েস্টারডে। কিন্তু এই ডো ভার্বটা আসলে পিকনিকের সাথে কলোকেট করে না। এর জন্য রাইট কলোকেশন হচ্ছে গো অন পিকনিক অথবা হ্যাড এ পিকনিক। ফর এক্সাম্পল, আমরা যদি পাস্ট টেন্সে বলি, আমরা বলবো উই ওয়েন্ট অন এ পিকনিক ইয়েস্টারডে অথবা বলবো উই হ্যাড এ পিকনিক ইয়েস্টারডে। এবার আমরা কথা বলবো শপিং এর সাথে ডো ভার্ব কলোকেট করে কিনা। কেউ বলতে চাচ্ছে যে আমি আগামীকাল শপিং করব। সাধারণত আমরা কি বলি? আই উইল ডো শপিং টুমরো, আমি আগামীকাল শপিং করব। কিন্তু এই ডো ভার্বটা শপিং এর সাথে আসলে কলোকেট করে না। এর প্রপার কলোকেশন হচ্ছে গো শপিং। ফর এক্সাম্পল, আই উইল গো শপিং টুমরো, আমি আগামীকাল শপিং করব। ভুল করা। কেউ বলতে চাচ্ছে যে আমি পরীক্ষায় ভুল করেছিলাম, তাহলে কি বলবে? আই ডিড এ মিস্টেক ইন দ্য এক্সামিনেশন। কিন্তু ভুলের সাথে আসলে ডো ভার্বটা কলোকেট করে না মিস্টেকের সাথে, বরং প্রপার কলোকেশনটা হবে মেক এ মিস্টেক। ফর এক্সাম্পল, আই মেড এ মিস্টেক ইন দ্য এক্সামিনেশন, আমি পরীক্ষায় একটি ভুল করেছিলাম। আমরা ভর্তি হওয়া অর্থে অ্যাডমিট ভার্বটা ব্যবহার করে থাকি। যেমন কেউ বলছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, সে বলছে আই উইল অ্যাডমিট অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। কিন্তু আসলে অ্যাডমিট অর্থ ভর্তি হওয়া না, বরং ভর্তি করা। এটা একটা ট্রান্সিটিভ ভার্ব, অর্থাৎ এর একটা অবজেক্ট লাগবে। তো এই ক্ষেত্রে আসলে প্রপার এক্সপ্রেশনটা হতে পারে আই উইল গেট অ্যাডমিটেড টু ঢাকা ইউনিভার্সিটি অথবা আই উইল বি অ্যাডমিটেড টু ঢাকা ইউনিভার্সিটি। এখন থেকে আমরা আর কখনোই আই উইল অ্যাডমিট অ্যাট ঢাকা ইউনিভার্সিটি বলবো না। ম্যারি বা বিবাহের ক্ষেত্রে আমরা বলে থাকি আই উইল ম্যারি নেক্সট ইয়ার, কথার কথা আমি আগামী বছর বিয়ে করব। কিন্তু ম্যারি ভার্বটা ট্রান্সিটিভ ভার্ব, এর একটা অবজেক্ট দরকার আছে। যদি আপনি ম্যারি ব্যবহার করেন তাহলে এরপরে অবশ্যই অবজেক্ট লাগবে। যেমন আপনি বলছেন আই উইল ম্যারি হার নেক্সট ইয়ার, আমি তাকে আগামী বছর বিয়ে করব। আর আপনি যদি অবজেক্ট ছাড়া ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন গেট ম্যারিড। আই উইল গেট ম্যারিড নেক্সট ইয়ার, আমি আগামী বছর বিয়ে করব। ফ্যান, এসি, টেলিভিশন, লাইট ইত্যাদি চালু করা কিংবা বন্ধ করা অর্থে আমরা যদি ক্লোজ দ্য ফ্যান, লাইট অথবা এসি, টিভি বলি, তাহলে এটা রং কলোকেশন। আমাদের রাইট ওয়ার্ড চয়েস হবে টার্ন অফ দ্য ফ্যান, লাইট, এসি অর টেলিভিশন। আর চালু করা অর্থে আমরা যদি ওপেন বা স্টার্ট দ্য ফ্যান লাইট বলি, তাহলে সেটিও ভুল হবে। আমাদের বলতে হবে টার্ন অফ দ্য ফ্যান অথবা টার্ন অফ দ্য লাইট। তাহলে ফ্যান লাইট চালু করা অর্থে আমরা বলবো টার্ন অন, আর বন্ধ করা অর্থে আমরা বলবো টার্ন অফ। কল করা অর্থে আমরা ডো কল বলবো না, আমরা বলবো মেক এ কল।
ফর এক্সাম্পল, কাউকে আমি বলছি যে আমি তোমাকে পরে ফোন করব, তাহলে আই উইল ডু ইউ এ কল লেটার এটা বলবো না, বলবো আই উইল মেক ইউ এ কল লেটার। আপনি যদি কারোর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন, ফর এক্সাম্পল একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি হয়তো বলতে চান যে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, আই টুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য ডক্টর। কিন্তু আসলে অ্যাপয়েন্টমেন্ট শব্দটার সাথে টেক ভার্বটা কলোকেট করে না। কোন ভার্বটা কলোকেট করে? মেক ভার্বটা। তাহলে আমাদের বলতে হবে আই মেড অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য ডক্টর। এক্সামের ক্ষেত্রে মনে রাখবেন, আপনি যদি একজন শিক্ষার্থী হন, আপনি আসলে এক্সাম গিভ করেন না, বরং আপনি এক্সাম টেক করেন। তাহলে আপনি বলবেন না যে আমি আগামীকাল পরীক্ষা দিব, আই উইল গিভ এন এক্সাম টুমরো, সেটা বলবেন না, বলবেন আই উইল টেক এন এক্সাম টুমরো। অথবা আপনি বলবেন আই উইল সিট ফর এন এক্সাম টুমরো, আমি আগামীকাল একটা পরীক্ষা দিব। তাহলে টেক এন এক্সাম অথবা সিট ফর এন এক্সাম। কিন্তু যিনি পরীক্ষক অর্থাৎ যিনি পরীক্ষা নিবেন তিনি বলতে পারেন যে আই উইল গিভ এন এক্সাম। ইন্টারভিউর ক্ষেত্রে আপনি যদি বলেন আই গেভ এন ইন্টারভিউ লাস্ট উইক, আমি গত সপ্তাহে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, এটাও আসলে রাইট কলোকেশন না। আপনাকে বলতে হবে আই হ্যাড এন ইন্টারভিউ লাস্ট উইক। সিমিলারলি প্রগ্রেসের ক্ষেত্রে, উন্নতির ক্ষেত্রে কেউ বলতে চাচ্ছে, ধরেন যে আমি ইংরেজিতে উন্নতি করছি, সে যদি বলে আই এম ডুইং প্রগ্রেস ইন ইংলিশ, তাহলে এটা ভুল কলোকেশন হবে, বলতে হবে আই এম মেকিং প্রোগ্রেস ইন ইংলিশ। সো প্রগ্রেস শব্দটার সাথে মেক ভার্বটা কলোকেট করে। আজকে আমরা কলোকেশনের যে নিয়মগুলো নিয়ে আলোচনা করেছি, যে সকল শব্দগুলো নিয়ে আলোচনা করেছি, আপনারা আপনাদের পরবর্তী স্পিকিং এ সেগুলোকে যথাযথভাবে ব্যবহার করতে সক্ষম হবেন। সকলের জন্য শুভকামনা।